তো আজকে আমরা নেটওয়ার্কিংয়ের প্র্যাকটিক্যাল বিষয়গুলো কভার করার চেষ্টা করব। ফার্স্ট আমাদের কাছে আছে, দেখো কি, RJ45 কানেক্টর। RJ45 কানেক্টর কি হলো? একটা 8 পিনের প্লাস্টিক প্লাগ। আমরা ইমেজে দেখতে পাচ্ছি একটা প্লাস্টিক প্লাগ দেওয়া আছে, তার মধ্যে টোটাল 8খানা প্লাগ পিন দেওয়া আছে, ঠিক আছে। এইবার এই RJ45 কানেক্টরটা দিয়ে কি হয়? এটা দিয়ে ল্যান কেবলের মাধ্যমে কম্পিউটার, রাউটার, সুইচ এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করতে ব্যবহৃত করা হয়। মানে যদি আমি বাড়িতে আমার কোনো নেটওয়ার্কিং ডিভাইস থাকে, তার মধ্যে আমি যদি নেটওয়ার্ক আনতে চাই, তখন আমরা ল্যান কেবল বা অন্য কোনো কেবলের মধ্যে এই RJ45 কানেক্টরটাকে, RJ45, ঠিক আছে, কানেক্টরটাকে যুক্ত করে সহজে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। এটা ইন্টারনেট তারের মাথায় থাকে এবং ডেটা আদান প্রদান নিশ্চিত করে। যখনই আমরা কোনো ল্যান কেবল দেখব বা ইন্টারনেট কেবল দেখব, তখন তার মাথার দু প্রান্তে আমরা RJ45 কানেক্টর দেখতে পাবো, আর এটার সাহায্যে আমরা ডেটা আদান প্রদান পুরোপুরি নিশ্চিত করতে পারি। এটাকে আমরা RJ45 কানেক্টর বলছি, ঠিক আছে। নেক্সট স্লাইড। এর মূল বৈশিষ্ট্য আমরা যেটা আগেই জেনেছি, এটাতে 8টা পিন থাকে। এটাতে কি থাকে? ছোট ধাতব 8টা পিন থাকে, যা কেবিলের ভেতরের 8টি তারের সাথে সংযুক্ত হয়। কেবিলের ভেতরে 8টা তার মানে আমরা যদি কোনো ল্যান কেবিলকে স্ট্রিপ করি, তার ভেতর সূক্ষ্ম সূক্ষ্ম 8খানা তার দেখতে পাবো। ওই 8টা তার এই প্লাস্টিক কেবিলের 8টা পিনের সাথে সংযুক্ত হয়ে যায়, কানেক্ট হয়েছে। লকিং ক্লিপ। কানেক্টরের উপরে একটি ছোট্ট প্লাস্টিক ক্লিপ থাকে। দেখো, আমরা ছোট্ট একটা সাদা কালারের প্লাস্টিক ক্লিপ দেখতে পাচ্ছি কানেক্টরের উপরে, যা পোর্টের তারটিকে শক্তভাবে আটকে রাখে। পোর্টের কিকে? তারকে শক্তভাবে আটকে রাখার জন্য এই লকিং ক্লিপটার আমরা ইউজ করছি, ঠিক আছে। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, সুবিধাটা কি? এটা অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। আমরা যদি এটাকে ইউজ করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বা খুব দ্রুততার সাথে আমি ইন্টারনেটের অ্যাক্সেস পাবো। এটি ল্যান বা স্থানীয় নেটওয়ার্ক তৈরি করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা ফার্স্টেই বললাম, যে কোনো ধরনের ইন্টারনেট কেবল বা ল্যান কেবল, সেগুলো তৈরি করতে এটার সবথেকে বেশি ব্যবহার করা হয়। একটা ইন্টারনেট কেবল নেব বা ল্যান কেবল নেব, তার মাথায় আমরা কি করব? RJ45 কানেক্টরটাকে যুক্ত করে দেব। সহজ কথায় RJ45 হলো ইন্টারনেট কেবলের সেই মাথাটি যে রাউটার বা কম্পিউটারের পোর্টে গোছায়। বোঝা গেল? মানে একটা কেবল নিচ্ছি, কেবলের মধ্যে যে মাথাটা আছে, সেই মাথাটা আমি কম্পিউটারের পোর্টে ইনসার্ট করে দিচ্ছি। কেন ইনসার্ট করছি? ইন্টারনেট পাওয়ার জন্য। এটা কি আমরা RJ45 কানেক্টর বলছি, আর এগুলো হচ্ছে এটার অ্যাডভান্টেজেস। নেক্সট স্লাইড। এইবার আমরা চলে আসছি ইথারনেট কেবিলে। ইথারনেট কেবিলটা কি? দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের কেবিল আছে। ব্লু কালারের কেবিলের মাথার দু প্রান্তে দুটো RJ45 কানেক্টর আছে। এই যে কেবিলটা, এটা কি আমরা বলছি ইথারনেট কেবিল। আমরা কিন্তু পুরোটাকে ইথারনেট কেবিল বলবো না। ওই মাথা আর পিছনে যেটা লাগানো আছে, ওই দুটো RJ45 কানেক্টর। এই দুটো বাদ দিয়ে যে কেবিলটা আমাদের কাছে ভিজিবল হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ইথারনেট কেবিল। এইবার বলছে, ইথারনেট কেবিল হলো এক ধরনের ফিজিক্যাল কেবিল বা তার, যা কম্পিউটার, রাউটার এবং মডেমের মতো ডিভাইসগুলোকে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত করে। মানে এটা হলো এমন এক ধরনের তার, যার উপরে আমরা RJ45কে কানেক্ট করে আমি কম্পিউটারের মধ্যে সেটা ইনসার্ট করতে পারি, রাউটারের মধ্যে সেটা ইনসার্ট করতে পারি। এগুলো করে আমরা ইন্টারনেটের অ্যাক্সেস পেতে পারি, ঠিক আছে। এটি দ্রুত এবং নির্ভরযোগ্য তারযুক্ত ইন্টারনেট বা ডেটা কানেকশন দেয়। আমরা আগেই পড়েছি, এটা খুব হাই স্পিড ডেটা কানেকশন দেয়। ওয়াইফাইয়ের মাধ্যমে বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস পেতেই পারি, ওয়্যারলেসভাবেও ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারি। কিন্তু আমরা যদি ইথারনেট কেবল বা ল্যান কেবলের মাধ্যমে অ্যাক্সেসটা পেতে চাই, তাহলে তার স্পিডটা অনেক গুণ বেশি হয়। সেই কারণে এটা ইউজ করা হয়। এই তারগুলো দেখতে অনেকটা পুরনো টেলিফোন কর্ডের মতো, কিন্তু একটু চওড়া হয়। আমরা যদি কেউ টেলিফোনের তার দেখে থাকি, তাহলে দেখতে পাবো একটা গোল 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 একটা তার ছিল আগেকার দিনে, কিন্তু এটা সরু, আর এটা কি মোটা, তাই তো। এবং এতে সাধারণত 8টি আর থাকে, যা RJ45 কানেক্টরের মাধ্যমে যুক্ত হয়। এটা আমরা আগেই কভার করেছি এই জিনিসটা, ঠিক আছে। এবার ইথারনেট কেবিলের মূল কিছু বিষয় আমরা করব। যেমন ফার্স্টে দেওয়া আছে ব্যবহার। এটি রাউটার থেকে পিসি, গেম কনসোল বা স্মার্ট টিভিতে
উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহৃত হয়। মানে শুধু যে কম্পিউটারই পুট করছি তা না, গেম কনসোল বা স্মার্ট টিভি ওটাতেও আমরা যদি হাই স্পিডের ইন্টারনেট অ্যাক্সেস পেতে চাই, সেটাতে আমরা ইন্টারনেট হাই স্পিডের ব্যবহার করতে চাই, সেক্ষেত্রেও আমরা এই ইথারনেট কেবিলটাকে ইউজ করতে পারি। প্রকারভেদ কি? সাধারণত ক্যাটাগরি 5A, যেটাকে সংক্ষেপে ক্যাট 5E, ক্যাটাগরি 6 সংক্ষেপে ক্যাট 6 এবং ক্যাটাগরি 7 যেটাকে সংক্ষেপে ক্যাট 7 বলে, এই ধরনের কেবিলগুলি বেশি ব্যবহৃত হয়। এগুলো কি মাথায় নেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট টাইপ, এই টাইপগুলোর নাম। এই ধরনের টাইপের কেবিলগুলো বেশি ব্যবহার করা হয়। এটাকে আমরা কি বলছি? ইথারনেট কেবিলের প্রকারভেদ, যে এই ধরনের কেবিলগুলো আমরা বেশি ব্যবহার করি দৈনন্দিন জীবনে। এবার সুবিধা কি ইথারনেট কেবিলের? ওয়াইফাই এর তুলনায় ইথারনেট কেবিল বেশি স্থিতিশীল এবং দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দেয়, যা গেমিং বা ভারী ডাউনলোডের জন্য উপযোগী। আগেই বললাম আমরা ওয়্যারলেসভাবে নিতেই পারি কানেকশন, সেটা তো আমি স্পিড পাবো, কিন্তু আমি যদি ডাইরেক্ট ইথারনেট কেবিলের মাধ্যমে ইন্টারনেট নিই তাহলে তার স্পিড অনেক গুণ বেশি হয়। ভারী কোনো ডাউনলোড করার জন্য, ভারী গেম খেলার জন্য সেটা অত্যন্ত উপযোগী। গঠন কি? এর দুই প্রান্তে RJ45 কানেক্টর থাকে, যা ডিভাইসগুলোর ইথারনেট পোর্টে লাগানো। ইথারনেট কেবিলের দুই প্রান্তে দেখো আমি দেখতে পাচ্ছি RJ45 কানেক্টর লাগানো, যা কি হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসে ইনসার্ট করা কাজে লাগে। নেটওয়ার্কিং ডিভাইস মানে কি? কম্পিউটার হতে পারে, স্মার্ট টিভি হতে পারে, কোনো গেমিং কনসোল হতে পারে, হোয়াট এভার যত রকমের নেটওয়ার্কিং ডিভাইস হয়, সেখানে আমরা যদি তাড়াতাড়ি ইন্টারনেট পেতে চাই সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ইউজ করে থাকি। সহজ ভাষায় এটি ইন্টারনেট ও নেটওয়ার্কের তার, যা দিয়ে সরাসরি রাউটার থেকে কম্পিউটার সংযোগ দেওয়া হয়। আমি বাড়িতে যদি ওয়াইফাই পাওয়ার জন্য কোনো রাউটার ইনস্টল করি, সেই রাউটার থেকে একটা তার বেরিয়ে আমি নেটওয়ার্কিং ডিভাইসে যদি ইনসার্ট করে দিই, তাহলে এটা আমাকে দ্রুতগতির ইন্টারনেট দেয়। বোঝা গেল? এটাই হলো ইথারনেট কেবিল।